নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব মটন। আজকে আমি আলু দিয়ে মটনের পাতলা ঝোল রেসিপি করব। তাহলে আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি মাংস যেহেতু অল্প, যার জন্য আমি মাত্র 2 পিস আলু ভেজে নেব। আলু 2 পিসকে সুন্দর করে ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসটাকে ছোটো করে দিয়ে আলু দুটোকে একটু টাইম নিয়ে ভেজে নেব। আমার আলু 2 পিস ভাজা হয়ে গেছে। আলু 2 পিসকে নামিয়ে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো পাতা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো গোটা জিরে। ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবে না, এরকম হালকা একটু সোনালি হয়ে রং আসলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সেইভাবে আদা রসুনটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে আমি ভালো করে কষে নেব। অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। ছোটো সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো মটন। আমি গ্যাসটা যতটা ছোট করা যায় একদম ছোট করে দিয়েছি। এইভাবে মটনটাকে আমি একটু টাইম নিয়ে, আমি আজকে কড়াইতেই রান্না করব, প্রেসার কুকারে দেবো না। একটু বেশি টাইম নিয়ে হাতে কষে নেব মাংসটা। দিয়ে দিলাম এখানে চই ঝাল। আমি আজকে খাসির মাংস চই ঝাল দিয়ে করবো। আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। আমি জলটা বেশি দিলাম, তার কারণ আমি কড়াইতে রান্না করব। টাইম নিয়ে এটাকে গ্যাস ছোটো করে দিয়ে ফুটাতে হবে। এতে একটু জল, আর আমি রান্নাও করবো আজকে পাতলা ঝোল। ভেজে রাখা আলু 2 পিস। অল্প একটু তেল ছিল, তেলটাকে আমি ঝোলের পরে দিলাম। কষার সময় দিলে তেলটা গলে যেত, যার জন্য ঝোলের পরে দিলে। এবার আমি ঢাকা দিয়ে
গ্যাসটা ছোট করে দিয়ে ফুটিয়ে নেব। আমি মাঝখানে 2-3 বার আগলা করে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমার মাংসটা হয়ে গেছে। গ্যাস ছোট করে দিয়ে আমি 1 ঘন্টা ফুটিয়েছি মাংসটা। 1 কড়াই জল দিয়েছিলাম শুকিয়ে, কতটুকু হয়ে গেছে। একটু গরম মশলা দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। আমি এবার মাংসটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি ছিল চই ঝাল দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।